জয় ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, আমাদের মধ্যে আজকে নতুন আরো একজন স্টুডেন্ট উপস্থিত আছে। তো অ্যাকচুয়ালি ও কোচবিহার থেকে এসছে। তো আজকে জেনে নেবো ওর মুখ থেকেও কেন, মানে কোন উদ্দেশ্যে এসছে এখানে, মানে কি অ্যাকচুয়ালি পড়াশোনা করার জন্য এসছে না ইন্ডিয়ান আর্মি ও এসএসসি জিডি। ওর মুখ থেকেই তোমরা জেনে নাও, কারণ ও এসছে কোচবিহার থেকে। তো অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছিল, এর আগের ভিডিওতে বলেছিলাম যে উত্তর দিনাজপুরের ছেলেরাও ছিল, যেহেতু প্রতিদিনই অ্যাডমিশন চলছে, অ্যাডমিশন আমাদের শুরু হয়ে গেছে। তো তোমাদের বলেছিলাম অগ্নিবীরের যে আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে, এছাড়া এসএসসি জিডিরও ব্যাচ চলছে। তো আজকে স্টুডেন্ট উপস্থিত আছে। তো তোমার নাম কি বলো আর কোথা থেকে এসছো একটু বলো। নাম অর্জুন রায়। আমি জোরে বলো, নাম কি? হলদিবাড়ি। অর্জুন রায়। আচ্ছা। হলদিবাড়ি কোচবিহার। হ্যাঁ। তো আমি এখানে তো ফেসবুকের ভিডিও দেখে, ইউটিউবের ভিডিও দেখে এসেছি। আচ্ছা, এখানে এসে তোমার কেমন লাগছে? এখানে এসে খুব ভালো লাগছে। আচ্ছা, এখানে বলো। এখানকার পরিবেশ খুবই সুন্দর। আচ্ছা, তুমি কিসের জন্য অ্যাকচুয়ালি, তোমার কি উদ্দেশ্য আছে, কি নিয়ে এসছো এখানে? এখানে জিডির জন্য। জিডির জন্য এসছো? হ্যাঁ। আচ্ছা, ও অ্যাকচুয়ালি জিডির জন্য এসছে। ওর কিন্তু বয়স আছে এখন 17+, মানে অ্যাকচুয়ালি 18 বছর হয়নি। ওর মাধ্যমিকে ভালো নাম্বার আছে। আমরা আর্মিতে, ও ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরেরও ফর্ম ফিল আপ করতে পারবে, যেহেতু ব্যাচ শুরু হয়ে গেছে। আর বিষয় হচ্ছে কি, এসএসসি জিডির জন্য টার্গেট আছে। এসএসসি জিডি যারা হচ্ছে কি 2025 যে নভেম্বর মাসে 12 তারিখে ফর্ম ফিল আপ হচ্ছে। তো তোমরা অনেকে জানো না বা অনেকে জেনে নাও যে তোমাদের 12 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হবে। এছাড়াও আমাদের কিন্তু এসএসসি জিডি ফিজিক্যাল শুরু হয়ে গেছে, অ্যাডমিশন শুরু হয়ে গেছে। আমাদের স্টুডেন্ট উপস্থিত আছে, ওদেরও অ্যাডমিশনের জন্য এসছে, ওরা উপস্থিত আছে, এখন অফিসের আছেই ওরা বর্তমানে। তো বিষয় হচ্ছে একটাই কথা যারা বলবো, তোমরা যারা যারা ভাবছো, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তাদের জন্য বলছি বিশেষ করে তোমরা ইমিডিয়েটলি শুরু করে দাও। সে ইন্ডিয়ান আর্মি হোক বা পুলিশ হোক বা এসএসসি জিডি হোক, তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করো, যেহেতু দিনের পর দিন কাট আপ কিন্তু প্রচন্ড পরিমাণে কাট আপ যাচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক বছর কিন্তু কাট আপ বাড়ছে। যেহেতু তোমরা এর আগে জানতে, ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের কিন্তু আগে পরীক্ষা ছিল দুটো ল্যাঙ্গুয়েজে, একটা ইংলিশ আর একটা ছিল হিন্দি। এখন কিন্তু 13টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হচ্ছে, প্রত্যেকের মাতৃ ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে। যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের জন্য বাংলায় পরীক্ষা হবে, তোমরা বুঝতে পারছো, যেহেতু ওখানে বাংলায় পরীক্ষা হলে কাট আপ অনেক বাড়বে। তো সেই জন্য বলছি তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও, আমাদের ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো তুমি দেখো, এখানে কিন্তু অ্যাডমিশন নিলে হবে না, পড়াশোনা করতে হবে, রুলস রেগুলেশন মেনে থাকতে হবে। পারবে তো? হ্যাঁ। সমস্ত পারবে তো? হ্যাঁ। এখান থেকে চাকরি পাবে? তোমার কি বিশ্বাস হয় চাকরি পাবে তো? আপনাদের রুলস নিয়ে, অনুমতি নিয়ে চললে চাকরি অবশ্যই হবে। দেখো, ভর্তি হলে হবে না, এখানে টাকা পয়সা দিচ্ছ মানে এরকম বিষয় না, এখানে কঠোর পরিশ্রম করতে হবে। এই যে দাদারা আছে কিন্তু এরা 119 এরা কিন্তু প্রচন্ড পরিশ্রম করেছে, ঠিক আছে? তারপরে কিন্তু আজকে বুঝতে পেরেছো তো? হ্যাঁ। 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 তো দেখো, ভাই বলছে চাকরি পাবো আমি এখান থেকে, ওর বিশ্বাস আছে, পরিশ্রম করবে। এবং ওর গার্জেনরাও আছে এখানে, ওর বাবা উপস্থিত আছে, মামা উপস্থিত আছে। ওনাদের মুখতে জেনে নি ওদের কেমন লাগলো, ওনারা এসছেন তো অনেক দূর থেকে। তো না, আমাদের ভালো লাগতেছে এখানে কথাবার্তা আপনাদের শুনে। আচ্ছা। আমরা তো হলদিবাড়ি কুচবিহার থেকে এসেছি। আচ্ছা, তো ছেলেকে নিয়ে এসেছেন, তো হ্যাঁ, আপনার কেমন লাগছে এখানে? না, ভালো লাগছে। ভালো লাগছে। এর মামার থেকে একটু জেনে নিই, আপনার কেমন লাগছে? না না, খুবই সুন্দর লাগছে। তোমাদের যে একাডেমির পরিকাঠামো খুব ভালো। তাতে আচ্ছা। আমরা যতটুকু ভাবছি তার থেকেও অনেক অনেক ভালো আর কি। আচ্ছা আচ্ছা তাতে ভাবতেছি যে আমরা ভাগ্নাকে যেহেতু রেখে যাচ্ছি, আচ্ছা আশা করা যায় একটা স্থানে ও দাঁড়াবে আর কি। আচ্ছা আচ্ছা, আপনার বিশ্বাস আছে? আমার বিশ্বাস আছে। আচ্ছা, আপনি যে এখানে এসেছেন না, তো আপনি যে আপনার সঙ্গে ভিডিও আমার কথা ও দেখেছে, আপনার ভাগনার কথা এসেছেন, আপনার এখানে কি মনে হচ্ছে আমরা কোনো উল্টো পাল্টা না, যা ও বলছে হ্যাঁ একদম ফাইনালি হুবাহু মিলে যাচ্ছে। ওভাবে মিলে গেছে তো? হুবাহু মিলে। আচ্ছা, এবার যারা তার নতুন থেকেও স্টুডেন্ট ভালো, আছে, তার থেকেও ভালো যে আপনাদের সাথে কথা বলে এত সুন্দর একটা মানে মানে সিচুয়েশন বা এত সুন্দর একটা পরিস্থিতি ভালো লাগতেছে যে খুব ভালো। আচ্ছা, যে যারা আমার নতুন ভাগ্নে স্টুডেন্ট আছে, হ্যাঁ, নতুন ক্যান্ডিডেট, আপনি তাদেরকে কি বলবেন যে তারা তারা এখানে অবশ্যই আসতে পারে, অবশ্যই নির্ভয়ে আসতে পারে। তারা যদি আসে, আশা করা যায় তারাও এক এক জায়গায় এক প্রতিষ্ঠান মানে পাবে আর কি। দেখুন, এরা অ্যাকচুয়ালি আমি প্রত্যেকেরই বলি, এরা কিন্তু আজকে ফার্স্ট এসছে, এরা বললো যে এখানে ভালো। এরপরে কিন্তু ক্লাস আছে, এখানে খাওয়া দাওয়া থাকা। পরের ভিডিওতে আমি ওকে আনবো, কেমন লাগছে সে 1 সপ্তাহ হোক 1 মাস পরে হোক, তারপরের ভিডিওতে জেনে নেবে, তোমরা দেখে নেবে এখানে পরিবেশটা। ওই আজকে এসছো তো এখন ফার্স্ট ডে এসছে, বুঝতে পারবে না। তো এখানে ক্লাস করুক, তারপর থাকার পরে খাওয়ার পরে বোঝা যাবে। তো এই জন্য আমি প্রত্যেকেরই একটাই কথা বলবো, দেখো তোমরা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকের কাছে শেয়ার করে দাও। আর এই জন্য তারা যদি আসতে চাও আমাদের একাডেমি থেকে, আসো, এসে এখানে দেখো, আগে দেখে কেমন লাগে দেখো। এখানে যদি তোমাদের ভালো লাগে তখন তোমরা অ্যাডমিশন নেবে, নাহলে তোমরা প্রত্যেকেই চলে যাবে। আমরা এখানে তোমাদের ডেমো ক্লাস করতে সুযোগ দেবো। এখানে ঘোরার জন্য তোমরা দেখে নিতে পারবে, সম্পূর্ণ দেখে নিয়ে গার্জেনদেরকেও বলছি, প্লাস স্টুডেন্টদেরকেও বলছি, তারপরে তোমরা কিন্তু অ্যাডমিশন নেবে। তো আবার দেখাবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।